নজর ছিল আছে ডোরিনা ক্রসিংয়ে, তার কারণ আজ এই তৃণমূলের ২১-এর মঞ্চ থেকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর ছিল সব রাজনৈতিক মহলের, নজর ছিল তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গত ৩৩ বছর ধরে এই দিনটি শহীদ স্মরণে পালন করা হয়েছে এবং এই দিন ২১-এর আন্দোলন না হলে আজ ভোটাধিকারই পেতেন না আপনারা। এই ২১-এর মঞ্চ থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিচ্ছেন তিনি। বলছেন দিল্লিতে পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। গত ৩৩ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। ২১শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, ১৩টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। এই সংগ্রাম চলবে, এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। যে কোনো ভোটের ইস্যু হয়ে ওঠে বেকারত্ব, বেরোজগারি। এখানেও প্রশ্ন উঠল, কেন্দ্র বছরে ২ কোটি চাকরির ভাওতা দিয়েছে, এত বছর ধরে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার, তাহলে কেন কর্মসংস্থান হচ্ছে না? পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বাংলায় তৃণমূলের সরকার ৪০% বেকারত্ব কমিয়েছে। কয়েক বছরে ৪০% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর ২ কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরাও রেকর্ড বলছি ৪০% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। আপনারা ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, ৭৭ লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় ৮৩ কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। নারী নির্যাতন নিয়ে বারবার বিজেপি নেতারা প্রশ্ন তোলে বেঁধে রাজ্যের সরকারকে। এবার নারী নির্যাতন নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশায় নারী নির্যাতন নিয়ে সরব তৃণমূল নেত্রী। বলে গেলেন এখানে 2টো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2টো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। আর একটা কেস তো সিবিআই এর হাতে আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছে, বাংলাতেও তালিকা থেকে নাম বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারি, বাংলায় নির্বাচন কমিশনকে ঘেরাওয়ের হুঁশিয়ারি। বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে ১০১ মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন, যার জন্য আজকে ১,০০০-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে।
এমনকি উড়িষ্যা পর্যন্ত। আর একটা চিঠি আমাদের কাছে এসছে, জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইল্লিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা। আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। ভোট এলে রাজবংশীদের কাছে বিজেপি, আর ভোট মিটলে রাজবংশীদের উপর অত্যাচার হয়। শুধু তাই নয়, বিজেপি মতুয়াদের উপরে অত্যাচার করে, কড়া নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 11ই জুলাই, ভালো করে শুনুন। ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ওয়াই সেন্ট্রাল ফোর্স? এখানে স্টেট ফোর্স কাজ করবে। ওয়াই সেন্ট্রাল ফোর্স? আগে পহেলগাঁও সামলাও, কাশ্মীরকে পাহাড় দাও, বর্ডারকে পাহাড় দাও। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। তারপরে আমরা বক্তব্য শুনব সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সর্বশেষে যার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং টেলিভিশনের সামনে যারা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। উত্তম ব্রজবাসীকে অসম সরকার এনআরসি দিয়েছিল, সেই উত্তম ব্রজবাসীকে রাজ্য সরকার এসটি সার্টিফিকেট দেয়। আজ উত্তম ব্রজবাসীকে দেখা গেল 21-এর মঞ্চে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। আমার কাছে পুরো লিস্ট আছে, আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। কুচবিহার থেকে থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? নিহত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাবা 21-এর মঞ্চে।
জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত নদিয়ার ঝন্টু শেখ। ঝন্টুর পরিবারের পাশে রাজ্য। আগেই ঝন্টুর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হয়েছিল, আজ পরিবারকে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য। অনুরোধ করছি একটি গান। আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের নেতার নাম সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। নচিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এ সভা মঞ্চে বিতান অধিকারীর মা বাবা। পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর মা বাবাকে 1 লক্ষ আর্থিক সাহায্য রাজ্যের। আপনারা উপস্থিত হয়েছেন। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলু শেখ, দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। কুচবিহারের উত্তম ব্রজবাসী, যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন, আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন, অন্তরের শুভকামনা, অন্তরের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা এবং আমার অভিনন্দন জানাচ্ছি।